আপনার পা শুধু মুচকেছে, 2 দিনে ঠিক হয়ে যাবে। এর মধ্যে আপনার বাবাকে ইনভলভ করার কি দরকার আছে? হ্যাঁ, আপনার বাবা যদি এসে আপনাকে এখান থেকে নিয়ে চলে যায় তাহলে কি হবে? নিয়ে গেলে যাক, আমি আর এই বাড়িতে থাকতে চাই না। আরে তাহলে আপনি সন্ধ্যার থেকে শোধ নেবেন কি করে? আমি কোনো রিভেঞ্জ নিতে চাই না, আমি জাস্ট এখান থেকে পালাতে চাই। প্লিজ এরকম করবেন না, আমাকে আরেকটা সুযোগ দিন, আমি আপনাকে ঠিক শোধ নেওয়ার পথ বাতলে দেবো। প্লিজ, হ্যাঁ প্লিজ। ওকে, বাট আমার একটা শর্ত আছে। আরে আপনি বলুন না, আমি আপনার যে কোনো শর্তে রাজি। ওই ক্রেজি নাম্বার 1 যাতে কোনোভাবে আমার ধারের কাছে না আসতে পারে, তার রেসপন্সিবিলিটি শুধু তোমার। এই সন্ধ্যাকে এখন আমি ওনার কাছে আসা থেকে আটকাবো কি করে? কে? আমি আপনার বিয়ে করা বউ সন্ধ্যা। একবার মাস্টারনিকে দেখতে এসেছি। দরজা খুলছে না কেন হলো বাবু? কি করছেন ভেতরে দুজনে? আরে কি হলো কি? দরজা ধাক্কাতে শুনতে পাচ্ছেন না? দরজা খুলুন। দেখো তো, ওই সন্ধ্যা কিন্তু একদম ঘরের ভিতরে আসবে না। ওই ক্রেজি লেডিটা কোনোভাবেই আমার কাছাকাছি আসবে না। যদি ও এখানে আসে তাহলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না, আমি বলে দিলাম, রিমেম্বার দ্যাট। এ তো মহা ঝামেলা হলো। সন্ধ্যা আসলে এ চলে যাবে, আর সন্ধ্যাকে আসতে না দিলে তো সন্ধ্যার দরজা ভেঙে চলে আসবে। তবু আটকানোর চেষ্টা করি। আরে শুনছেন, খুলুন না। না না, আপনি ভিতরে আসবেন না, তারার পায়ে মোচ লেগেছে তো। জানি তো, সেই জন্যই তো মাস্টারনির কাছে এসেছি। এই যে দেখুন, আমি চুন হলুদ নিয়ে এসেছি। এই চুন হলুদ একবার ওর পায়ে লাগিয়ে দিলে পায়ের ব্যথা একেবারে ছুমন্তর হয়ে যাবে। আর আর পা তো মোচকেছে মাস্টারনির, আপনার তো আর মোচকায়নি। আপনি এসে চুন হলুদটা নিয়ে যান না। হুলো বাবু, বাইরে আপনার বউ দরজা ধাক্কাচ্ছে আর আপনি ঘরের ভেতরে আপনার ওই ইংলিশ ইয়েকে নিয়ে দরজা বন্ধ করে বসে আছেন। এটা কি ভালো দেখায় বলুন? দেখুন, এরপর কিন্তু আমি রেগে যাবো, সেটা ভালো হবে কি? আপনি তো জানেন রেগে গেলে আমার কিরকম মাথা গরম হয়ে যায়, রেগে গেলে আমি কি না কি করতে পারি। সে আর জানি না, কিন্তু কি করি এখন? দরজা না খুললে এখন না জানিয়ে কি করে বসবে? চুন হলুদটা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে আর আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে হুলো বাবু। আচ্ছা দাঁড়ান, আমি ব্যবস্থা করছি। শুনুন, কিচ্ছু হবে না, ভয় পাওয়ার কিচ্ছু নেই, ভয় পাওয়ার কিচ্ছু নেই, আপনি কিচ্ছু হবে না। 1 মিনিট দাঁড়ান। মা ঠিকই বলেছেন, আমারই উচিত হয়নি নয়নতারাকে ওইভাবে ফেলে দেওয়া। এখন সেবার নাম করে যদি সত্যি সত্যি হুলো বাবু সারা রাত করে থাকেন, ওরে বাবারে। এই ঘরে আপনি ঢুকবেন না, এই ঘরে আপনার নো এন্ট্রি। দিন আমাকে চুনের হলুদের বাটিটা দিন। চুন হলুদটা মাখাবে কে শুনি? যখন আমার গার্লফ্রেন্ড তখন আমিই মাখাবো। জান 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 জান। বাইরে আছে, আমি শিওর। ও মাই গড। আসতে না পারি, দেখতে তো পারবো। তারা, তোমার পায়ে আমি একটু চুন হলুদ লাগিয়ে দিয়ে। অ্যাক্টিং অ্যাক্টিং, জানলা জানলা। ইয়েস বেবি, প্লিজ, খুব ব্যথা পায়। দেখি একটু সরাও দেখি। হ্যাঁ, হুলোবাবু কত যত্ন করে কত ভালোবেসে চুন হলুদ লাগিয়ে দিচ্ছে, কিন্তু এই পেতিটা তো হুলোবাবুকে ততটা ভালোবাসে না। আবির্বাবুকে দেখে যেমন হ্যাংরামো করছিল, তবু হুলোবাবু বুঝতে পারছেন না। এবারে একটু আরাম লাগছে তারা? ইয়েস বেবি, বেটার। তোমার যারাই ক্ষতি করার চেষ্টা করুক না কেন তারা, আমি বলে রাখছি সারা রাত সেবা করে তোমার সব কষ্ট মিটিয়ে দেবো আমি। ও বেবি। হুলোবাবু, আপনি কিন্তু ঠিক করছেন না। আপনি আপনার বউয়ের সামনে সব পড়ে আছেন, আপনি কি করে করতে পারছেন? বেবি দাঁড়াও তো, আমি দেখছি।
এই শুনুন তো, শোন শোন শোন। ভালো আছে না অ্যাক্টিংটা? কি দেখছো বারবার? সন্ধ্যা এলো কি না? আর কি, কখন গেল সেই চুন হলুদ দিতে, এখনো ফিরছে না। কে জানে কি করছে। ওর জন্য আমার সত্যি এবার ভয় লাগছে রে। আমারও ভয় করছে দিদি, ওই নয়নতারার জন্য। সন্ধ্যা যা শুরু করেছে তাতে খেপে গিয়ে ওই মেয়েটা কিছু করে না বসে, আর কিছু করে বসলে তার ঠেলা সামলাবে কে বলো তো? না, তুই বরং জালাকে ডাক, বল একবার খোঁজ নিয়ে আসবে। ওমাঠান, হ্যাঁ, এই যে নীল দাদা ফোন করেছে। নীলের ফোন? সে কি রে, বাড়ি থেকে কেন ফোন করছে? হ্যাঁ বল। মা, তোমার আদরের সন্ধ্যার জন্য না নয়নতারা পুরো প্যারা নেওয়া হয়ে গেছে। নিজের বাবাকে ফোন করে দিয়েছিল, এত ভয় পেয়ে গেছে, ওর বাবাকে ফোন করে পুলিশে খবর দিচ্ছিল। আমি যেমন তেমন করে আটকেছি। সে কি রে, আবার পুলিশ কেন? আবার জিজ্ঞেস করছো? তোমার বৌমার কাণ্ড কারখানায় না যে কোনো সুস্থ লোকও ভয় পেয়ে যাবে। আরে এখনো ঘরের বাইরে ঘুরঘুর করছে। আমি তো নয়নতারাকে নিয়ে ঘর থেকে বেরোতেই পারছি না, দরজা বন্ধ করে রেখেছি। আবার কখন কি করে দেয় কে জানে। আর নয়নতারাও বলে দিয়েছে ওই ঘর থেকে বেরোবে না। তাই তুমি নয়নের খাবারটা যদি কাউকে দিয়ে ঘরে পৌঁছে দাও তাহলে ভালো হয়। বেশ, কাউকে দে না, আমি নিয়ে যাচ্ছি খাবারটা, তুই ওখানেই থাক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুনুন, মা নিজের হাতে খাবারটা এই ঘরে নিয়ে আসছে, ঠিক আছে? আর মা থাকতে সন্ধ্যা কিছু করতে পারবে না। থ্যাংক গড। মেজো, তুই ওই মেয়েটার জন্য খাবার রেডি করে দে তো। আমি নিজে গিয়ে খাবারটা দিয়ে আসবো। হাজার হোক আমাদের বাড়ির অতিথি। অতিথি না ছাই। যে করেই হোক এই ঘরটা একবার ঢুকে পড়তে পারলেই হলো। তারপরে এমন খেলা দেখাবো যে পপ পপ বলে ঘর থেকে বেরিয়ে যাবে। না দে। মাঠান, আপনার যাওয়ার কি দরকার? আমি দিয়ে আসি না। না রে, আমাকেই যেতে হবে, দরকার আছে। ওখানে যদি বৌমাকে পাই তাহলে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে চলে আসবো। বাইরে থেকে কোনো আওয়াজ পাচ্ছি না তো। সন্ধ্যাটা গেল মনে হচ্ছে, অদ্ভুত বিদায় হয়েছে। উফ বাবা, একদিকে মিমি আর একদিকে সন্ধ্যা। মনে হচ্ছে টেনশন এবারে আমারই ব্লাড প্রেশার হয়ে যাবে। ওই মা এসেছে বুঝি খাবার নিয়ে, যাই। দরজা নক করে মা গেল কোথায়? মা, ও মা, মা। সর। আচ্ছা মা, তুমি কি কিছুক্ষণ আগে এসে নক করছিলে? আমি কই না তো, আমি তো এই এলাম। যে দরজা ঠক ঠক করেছে সে তো এখন এখানে হলো বাবু। এবার আপনার ইংলিশে একে কেমন ঠক ঠকানি খাওয়াই আপনি শুধু দেখুন। দেখেছো, নিশ্চয়ই তোমার ওই আদরের বৌমা সন্ধ্যা সে এসে নক করে পালিয়েছে। দেখছো মা, দেখছো দেখছো অবস্থা, দেখছো ভয় পেয়ে গেছে, কাউকে শান্তিতে থাকতেই দেবে না সন্ধ্যা। বেশ, তুই দরজাটা খোলা রাখ, আমি দেখছি বৌমা যাতে না আসে। আর ওকে এটাও বল যে এত ভয় পাওয়ারও কিছু নেই। ধর। ও গড, ক্রেজি নাম্বার 1। নিন, খেয়ে নিন। শুন